বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে হলো জিলহজ মাসের 10 তারিখ, আর এই দিনটা হলো মুসলমানদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিন, কারণ আজকে হলো ঈদের দিন। ঈদ মুবারক। তো আমরা গতকালকে সারাদিন ছিলাম আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে আমরা সারাদিন অবস্থান করছি আর ইবাদত করছি। করার পরে আমরা সন্ধ্যার দিকে আরাফাত থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হাইটা মুজদালিফাতে পৌঁছাই। আর তারপর আমরা মুজদালিফাতে সারা রাত্র অবস্থান করি। এরপর আমরা ফজরের নামাজ মুজদালিফাতে আদায় করি। আদায় করে এখন আমরা মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দিছি। আজকের দিন হলো হজের দিনগুলোর মধ্যে সবচাইতে ব্যস্ততম আর পরিশ্রমের দিক থেকে সবচাইতে কষ্টের একটা দিন, কারণ আজকের দিনে আমাদেরকে অনেকগুলো অ্যাক্টিভিটিস কমপ্লিট করতে হবে। তো আজকের দিনের কাজগুলোর মধ্যে আমরা প্রথমে যাব মুজদালিফা থেকে মিনাতে জামারাতে শয়তানকে পাথর মারতে। আর আজকের দিনে আমরা শুধু একটা শয়তানকে পাথর মারবো, যেটা হলো বড় শয়তান। আর এরপর আমরা যাব কুরবানি করতে। তারপর কুরবানি করা শেষ হলে পরে আমরা যাব আমার মাথার চুল মুন্ডন করতে। তারপর দিনের শেষে আমরা তাওয়াফ আর সাই কমপ্লিট করব। মুজদালিফা থেকে জামারাতে যাওয়ার কয়েকটা রাস্তা আছে, কিন্তু আমরা এখন যে রাস্তাটাতে হাঁটতেছি এই রাস্তাটা ইউজ করলে পরেই আমরা সবচাইতে অল্প সময়ের মধ্যে মুজদালিফা থেকে জামারাতের বিল্ডিংয়ের মধ্যে পৌঁছাইতে পারবো। আমরা এখন যে টানেল কিংবা শেডটাতে প্রবেশ করব, সেই শেডটা হাজিদের জন্য সৌদি সরকার কর্তৃক স্পেশাল নির্মিত একটা শেড। আর এই শেডটা ইউজ করে আমরা এখান থেকে সরাসরি জামারাত বিল্ডিংয়ের কাছাকাছি পৌঁছাইতে পারবো। আর এই শেডটার ভিতরে একটু পরপর এই ধরনের ওয়াশরুম, যেগুলো আমার ডান সাইডে দেখা যাচ্ছে, এই ধরনের ওয়াশরুম একটু পরপরই আছে। তারপর উপরে ফ্যান আছে, যাতে হাজিরা গরমে অস্থির না হয়ে যায়। আর হাজিদের যদি পানির পিপাসা লাগে, সেই জন্য এই যে বাম সাইডে যে পানির কলগুলো দেখা যায়, এই ধরনের ফাউন্টেন অনেক আছে একটু পরপরই। ফাইনালি আমরা প্রায় 1.5 ঘন্টা হাইটা মুজদালিফা থেকে জামারাত বিল্ডিংয়ের কাছাকাছি আসছি। আর এই জামারাত বিল্ডিংটার 4টা তলা আছে, আর এই বিল্ডিংটার আশেপাশে অনেকগুলো রাস্তা আছে। আর এই রাস্তাগুলো এক একটা রাস্তা হাজিদেরকে এক একটা ফ্লোরে নিয়ে যায়। তো আমরা এখন যে রাস্তাটাতে হাঁটতেছি সেই রাস্তাটা আমাদেরকে নিয়ে যাবে জামারাত বিল্ডিংয়ের 3rd ফ্লোরের উপরে। জামারাতে শয়তানকে পাথর মারার পরে হাজিরা তালবিয়া পাঠ করা বন্ধ করে দিবে। তো এই কারণে এই জায়গাটাতে হাজিরা একটু বেশি আর একটু জোরে জোরে তালবিয়া পাঠ করতেছে। তো অন্যরকম একটা অনুভূতি। হাজিদের সবার মুখে, লক্ষ লক্ষ হাজির মুখে শুধু একটাই ডাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে আল্লাহ আমি হাজির। আর এটা হলো ছোট শয়তান। তো আজকের দিনে আমরা এই শয়তানটাকে পাথর মারবো না, আমরা এই শয়তানটাকে পাস করে চলে যাব। আর আমাদের বাম সাইডে যে পুলিশ অফিসারকে দেখা যাইতেছে, তাদের কাজ হলো যাতে জামারাতে কোনো হাজিরা শয়তানকে পাথর মারার পরে বিল্ডিংয়ের কোনো একটা স্থানে যাতে তারা স্টিল দাঁড়ায় না থাকতে পারে, তারা সেটা আর কি টেক কেয়ার করতেছে। তারা আর কি হাজিরা পাথর মারার পরে হাজিদেরকে এই বিল্ডিং থেকে বের করে দেয়, কাউরে কোনো একটা জায়গায় দাঁড়াইতে দেয় না। আর এখন আমরা যে স্ট্যাচুটা দেখতেছি এটা হলো মেজে শয়তান। তো আজকের দিনে আমরা এই মেজে শয়তানটাকে পাথর মারবো না, আমরা এই শয়তানটাকে পাস করে সামনে চলে যাব। আর আজকের দিনে আমরা পাথর মারবো 3 নাম্বার শয়তানকে, যেটা হলো জামারাতুল কুবরা, মানে আর কি সবচেয়ে বড় শয়তান। আমার সামনে এখানে দেখা যেতেছে সব হাজিরা জামারাতুল কুবরা, বড় শয়তানকে পাথর মারতেছে। তো আজকের দিনে 25 থেকে 30 লক্ষ হাজি, তারা সবাই এই জামারাতুল কুবরা মানে বড় শয়তানটাকে পাথর মারবে। বড় যে শয়তান জামারাতুল কুবরা মানে বড় শয়তানকে
পাথর মারছি আলহামদুলিল্লাহ। একটু আগে বাইরা আমরা আর কি যেখান দিয়ে সবাই উঠছে ঠিক ওই জায়গাটাতে পাথর মারিনি, একটু হাইটা ভেতরের দিকে চলে আসছে, তারপর একেবারে ওয়ালের সাথে দাঁড়াইছে গিয়া, তারপর সেখান থেকে পাথর ইজিলি শয়তানরে মারতে পারছি। ফাইনালি আমরা আজকে আমাদের প্রায় 12 ঘন্টার যে জার্নিটা সেটা শেষ করছি। অনেক বেশি স্ট্রেস, হাত পাগুলি ব্যথা করতেছে আর কি। আমাদের জার্নি কালকে শুরু করছিলাম সন্ধ্যা 7:30টার দিকে, আর এখন বাজে সকাল 8টা, প্রায় 12 ঘন্টা। তো আমরা আরাফাত থেকে হাঁটা শুরু করছি, আরাফাত থেকে প্রায় 1.5 ঘন্টার মতো হাইটা গেছি মুজদালিফাতে। তারপর মুজদালিফাতে আমরা পাথর কালেক্ট করছি, কইরা নামাজ পড়ছি, রেস্ট নিছি। যদিও আর কি রেস্ট নিয়েছি মানে কোনো ঘুম হয় নাই, জাস্ট আমরা কিছুক্ষণ আর কি জাস্ট ওইখানে ছিলাম, ঘুম তো আর হয়নি। আমরা জাস্ট ওইখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার চেষ্টা করছি আর কি। তো আমার চোখের অবস্থা খুবই বাজে এখন, মানে খুবই টায়ার্ড। তারপরে মুজদালিফা থেকে আবার সকাল 4:15টার দিকে আমরা নামাজ পড়ছি, ফজর নামাজ পড়ে তারপর 4:30টার দিকে রওনা দিছি জামারাতের দিকে। তো এই জামারাত মানে বড় শয়তানরে পাথর মারা, সেইটা আমাদের অনেক সময় লাগছে। আর এরপরে আমাদের এরপরে আর কি আমাদের জামারাতে পাথর মারার পরে তারপর মক্কাতে হাইটা আসতে লাগছে, এটা আবার আরও প্রায় 1.5 ঘন্টার মতো। জামারাতে যে পাথর মারতে গেছি ওইটা আর কি অনেক বেশি আমার মতে কষ্টের ছিল। আমি এখন আছি মক্কার শেখার ছাগলের মার্কেটে, আমার পথের কোরবানি সেটা আর কি দেওয়ার জন্য এখানে আসছি। আমাদের গ্রুপের প্রায় 30-35 জনের জন্য এখানে আর কি ছাগল কেনা হয়েছে। এখন বাজে হলো রাত্র প্রায় 8টা। তো আজকে হলো ঈদের দিন, ঈদ মুবারক। আর আমার আজকে আসলে অনেক বিজি একটা দিন কাটছে, যেহেতু আজকে আমি গতকালকে প্রায় 12 ঘন্টার মতো হাঁটাহাঁটি করছি। মানে আমার জীবনের সবচাইতে কষ্টের আর কি যে জার্নিগুলোর মধ্যে একটা, প্রায় 12 ঘন্টার জার্নি। 12 ঘন্টার মধ্যে হয়তো আমি 9 থেকে 10 ঘন্টায় হাঁটাহাঁটি করছি। তো এই কারণে আমি আর কি এসে করতে পারিনি, মানে হোটেলে এসে খুব টায়ার্ড ছিলাম, যার কারণে আমি হোটেলে এসে পরে ঘুমাইছি আর নামাজ পড়ছি। তারপরে যেমন তারপরে আর কি আমাদের যখন কোরবানি করা হয়েছে তখন আমি আমার মাথার আর কি চুলগুলি ফালাইছি। তো এখন আমাদের আর কয়েকটা কাজ বাকি আজকে, সেটা হইলো তাওয়াফ আর সাই করা। তো এখন বাজে হলো রাত্র প্রায় 8টা। আমি এখন যেতেছি মসজিদ আল হারামে ঈশান নামাজটা আদায় করতে। তারপর আমার প্ল্যান হইলো ঈশান পরে লম্বা একটা সময় থাকে, তো সেই সময় তাওয়াফ করবো, তারপর সাই করবো। অক্টোবরের স্পেশাল ফ্লাইট, তো ঈদের কারণে তাওয়াফের পরে আমি আমার নামাজ শেষ করছি। আর এর পেছনে জমজমের পানি আর কি পান করছি, ওইটা আমি এখানে জাস্ট একটু অপেক্ষা করতেছি, রিল্যাক্স করতেছি। তো এই টাইমে আমি ভিডিওটা করলাম। আজকে আমাকে আর কি একেবারে নিচের যে মাথা মানে যেখানে তাওয়াফ করি সেই জায়গাটাতে তাওয়াফ করতে দিচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ, অনেক লক্ষ লক্ষ মানুষ আর কি তাওয়াফ করতেছে। কিন্তু এরা আবার এই সাইডটা দিয়ে সাই করার জন্য বের হয়েছে। আর আমি যখন এই যে তাওয়াফ করছি, সাই করছি, এগুলোর আসলে আমি দু একটা যদি ভিডিও করে থাকি, এগুলো আসলে আমার ইবাদতের পরে, মানে আর কি আমি যখন দেখা গেছে ইবাদত
আল্লাহ। এখন বাজে রাত্র প্রায় 12টা 15, আর আমি আমার তাওয়াফ আর সাই এই দুইটা শেষ করছি। তো তাওয়াফ মানে হইলো যে আমাদের যে কাবার চারপাশে ঘোরা, আর মানে হাজরা আসওয়াদ যে পাথরের কাবা করে চারপাশে ঘোরা, 7বার চক্কর দেওয়া, এটা হলো তাওয়াফ। এই তাওয়াফটা করতে আমার প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগছে, যদিও মানে আলহামদুলিল্লাহ আমি নিচে করতে পারছি। আর সাই মানে হইলো সাফা আর মারওয়া, এই দুইটা পাহাড়ের মাঝখানে দৌড়ানো। তো তাওয়াফটা হইলো আর কি আমাদের হজের অন্যতম ফরজের মধ্যে একটা কাজ, মানে একটা ফরজ। আর সাইটা হলো ওয়াজিব, ওইটাও মানে আর কি কম্পালসারি। তো ওই দুইটা আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করছি। এখন আমার সাথে দেখেন আরো অনেক লাখ লাখ হাজি তারা আর কি তাওয়াফ আর সাই করছে, এরা বাসায় যেতেছে। তো এখনো আমি যেটা করব, আমি আর কি এখান থেকে হোটেলে যাব, তারপর আমি আমার ব্যাগটা একটু গুছায়া তারপর আমি মিনাতে চলে যাব। তারপরে আজকে রাত্রে আমার প্ল্যান হলো আমি মিনাতে থাকবো। দেখেন ইনশাআল্লাহ 12টা 12:30 বাজে, কিন্তু এখনো লাখ লাখ হাজি। এই সাইডটাতে দেখা যায় কিনা আমার ক্যামেরাটার পেছনে, মানে আলহামদুলিল্লাহ অনেক আর কি হাজিরা আছে। এখানে আসলে বলতে গেলে ওই সাইডটাতে পা রাখার মতো জায়গা নেই, এত মানুষ। আলহামদুলিল্লাহ আমি আমার তাওয়াফ আর সাই দুইটাই ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারছি। তো আমার এখন আগামী 2 দিনে 2টা কাজ বাকি। এই দুইটা হলো জাস্ট 3 শয়তানরে পাথর মারা আর মিনাতে অবস্থান করা। তো আমি এই কাজগুলি করব। আর আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করতেছি। আসসালামু আলাইকুম।